বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপন রান্নায় সকলকে স্বাগত। দীর্ঘদিন পরে আপন রান্নায় একটি ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন ভিডিও ছাড়ি না, অনেক দিন পরেই আসলে আজকে একটি ভিডিও নিয়ে এসেছি। জানি না কেমন হবে, তো যাই হোক, ভিডিওটি আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে, একটু হলেও আপনাদের উপকারে আসবে। খুবই সাধারণ একটি রেসিপি, তবে খেতে অসম্ভব মজার এবং টেস্টি একটি রেসিপি। তাহলে শুরু করে দেই। মাছ মাংসের স্বাদকেও কিন্তু আজকের রেসিপিটি হার মানাবে। হ্যাঁ বন্ধুরা, রেসিপিটি ফলো করুন, নিরাশ হবেন না আশা করি। আজকে তৈরি করব কাঁচকলার কোফতা, যা কিনা মাছের কোফতাকেও হার মানিয়ে দেবে। তৈরি করছি কাঁচকলার কোফতা। প্রথমে কাঁচকলাকে কেটে নিয়েছি টুকরো করে, সাথে দুটি আলু দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিলাম পর্যাপ্ত পানি দিয়ে। তো কাঁচকলা কিন্তু সিদ্ধ হচ্ছে। অন্যদিকে আমি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে রেখেছি। তো ভিজতে থাকবে ডালগুলো, আর এদিকে কাঁচকলাটাও সিদ্ধ হতে থাকবে। অন্যদিকে আমি একটি কিউব করে রাখা টমেটো, এটা ফ্রোজেন করা ছিল আগে থেকেই ফ্রিজে, তো সেখান থেকে বের করে নিয়েছি। এটা ব্লেন্ডার করে নিব। আর সিদ্ধ হয়ে গিয়েছে কাঁচকলা, এটা ঠান্ডা হওয়ার পরে আমি চামড়া ফেলে দিয়েছি। এখন আমি ম্যাশ করে নিচ্ছি। ঠিক আসলে যেমনটা স্ক্রিনে দেখা যাচ্ছে, হাত দিয়ে যতটা সম্ভব ম্যাশ করে নিতে হবে। আর ভিজিয়ে রাখা ডালগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আছে 1 টেবিল চামচ চাট মশলা, হাফ চামচ হলুদের গুঁড়ি, হাফ চামচ দিয়েছি মরিচের গুঁড়ি, আর এখানে দিয়েছি আদা রসুন বাটা 1 চা চামচ, আর স্বাদ মতো দিয়েছি লবণ। চাট মশলায় কিন্তু বেশ লবণ থাকে, এজন্য একটু বুঝে দিতে হবে। সবগুলো ভালোভাবে মেখে হাত দিয়ে এরপরে চপ আকারে তৈরি করে নিচ্ছি। আর চপটা তৈরি করার আগে হাতে একটু তেল মেখে নিলে হাতের সাথে কিন্তু লেগে যায় না। তো যার যার পছন্দ অনুযায়ী সাইজে চপগুলো তৈরি করে নিতে পারেন, এখানে আসলে বলার কিছু নেই। সবগুলো চপ আমি এভাবে তৈরি করে নিয়েছি। এখন আমি এগুলো এক এক করে তেলে ভেজে নিব। তো চুলায় একটি কড়াই বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে উল্টে পাল্টে এগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। কাঁচকলার কোফতাটা খেতে যে এতটা টেস্ট হয়, আমি যদি তৈরি করে না খেতাম তাহলে কিন্তু বুঝতামই না। এটা কিন্তু শুধু কোফতা আকারে রান্না করে খেলেই যে মজা হয় তা কিন্তু না, এটা কিন্তু কাবাবের মতো বেশ ভালো খেতে হয়। আমি এমনিতেও সস দিয়ে খেয়ে দেখেছি, বেশ খেতে লাগে। তো যাই হোক, এরপরে ভাজা হয়ে যাওয়ার পরে আমি ওই ভাজা তেলের মধ্যেই গোটা জিরা দিয়েছি হাফ চা চামচ, এরপরে দিলাম গোটা গরম মশলা, 2 টুকরো দারচিনি, 2-3টা এলাচি, আর একটা দিয়েছি তেজপাতা। আর এখন টমেটো পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো পেঁয়াজ দেব না, পেঁয়াজ ছাড়াই রান্না করছি। দিয়ে দিলাম এখানে 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একসাথেই বাটা ছিল, তো সেই অনুযায়ী দিয়েছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা। খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ জিরা বাটা। এখানে এখন দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়ি, হাফ চামচ হলুদের গুঁড়ি এবং হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি। দিয়ে মশলাগুলি একটু সময় নিয়ে কষিয়ে নিব।
খুব ভালোভাবে কষানো হয়ে গেলে তেলটা যখন মশলার উপরে উঠে আসবে তখন এর মধ্যে একটু পানি দিয়ে দিব। পানিটা ফুটে উঠলেই কোফতাগুলো এক এক করে দিয়ে দিব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের কাছে অনুরোধ, দীর্ঘদিন পরে চ্যানেলে ভিডিওটি ছাড়ছি। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটি, বা যদি আপনাদের কোনো রকম এতটুকু উপকারে এসে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। কোফতাগুলো দিয়ে 5 মিনিটের মতো রান্না করতে হবে। খুব বেশি সময় রান্না করতে হবে না, খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায়। কারণ এখানে সিদ্ধ হওয়ার তো তেমন কিছু নেই। যখনই 5-7 মিনিট পরে যখন এটা ঘন হয়ে তেলটা উপরে উঠে আসবে তখনই দেখবেন কতটা লোভনীয় হয়েছে। নামিয়ে আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। খেতেও যেমনটা লোভনীয়, দেখতে তো আরও বেশি লোভনীয়। আর খেলেই আসলে বুঝতে পারবেন এই রেসিপিটি কতটা টেস্টি হয়। একদমই নিরামিষ কাঁচকলার কোফতা যে কতটা লোভনীয়, মাছের কোফতাকেও হার মানিয়ে দেয়। আসলে এতটাই টেস্টি হয়। আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে আগামীতে আসলে অন্য কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন ততক্ষণ সবাইকে ভালো রাখুন। আপনারা ভালো থাকুন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।